ইসরায়েলের ভেতরে এক ব্যক্তি ৯৯টা মানুষ খুন করার পরে শোচনায় ভুগল। সে ব্যক্তি নিজেকে নিজে অপরাধী ভাবছে, এতগুলা মানুষকে আমি হত্যা করলাম, আমার সাথে আল্লাহর কি মুআমালা হবে পরকালে? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন। ঘর থেকে বের হয়ে নানান ধরনের লোকদের কাছে পরামর্শ চেয়েছিলেন। তিনি একজন আবেদের কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহর বান্দা, ৯৯ জন মানুষ আমি হত্যা করেছি, তো আমার কি ক্ষমা আছে নাকি? ওই আবেদ বলেছিল, ৯৯ জন মানুষ তুমি হত্যা করেছো, তোমার কপালে কোনো ক্ষমা নাই। কথার আঘাতটা তার দিলে আরো বেশি লেগেছে। ৯৯ জন মানুষ হত্যা করেছি, আল্লাহ আমার মাফ করবে না বলে প্রশ্নে আসে না। তোমাকে আল্লাহ মাফ করলে তো জাহান্নামে যাওয়ার লোকই থাকবে না। তাকে আরো আঘাত দিয়েছে। সে বলল, আল্লাহর বান্দা, জাহান্নামে যেহেতু আমি যাবই, তুমি বলেছো আমার যেহেতু ক্ষমা নাই, তাহলে তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলে তাকেও মেরে ফেলেছে। ১০০টা পূর্ণ করে ফেলেছে। কিন্তু ১০০ জন মানুষকে খুন করা ব্যক্তি ঘরের মধ্যে শুয়ে শুয়ে আরামে ঘুমায় থাকবে তা হয় না। অপরাধ প্রবণতায় তাকে ঘুমাতে দেয় না। অস্থির হয়ে গেল, আবার ঘর থেকে বের হয়ে গেল। আমার জন্য কোনো ক্ষমার রাস্তা আছে নাকি? খুঁজতে খুঁজতে একজন হক্কানি আলেমকে পেয়েছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দা, আপনি শুনেছি আপনি অনেক বড় একজন আলেম, আপনি আমাকে পরামর্শ দেন। আমি এভাবে একের পর এক মানুষ হত্যা করেছি, আমি হচ্ছি প্রফেশনাল কিলার, আমি একজন খুনি মানুষ, একের পর এক মানুষ হত্যা করেছি, এমন জঘন্য পাপ আমার জীবনে হয়েছে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে? আল্লাহর ওই ওলি হক্কানি আলেম আল্লাহর বান্দা বলছেন, অবশ্যই আল্লাহ পাকের তোমার গুনার একটা সীমা আছে, কিন্তু আল্লাহর ক্ষমার কোনো সীমা নাই। তুমি যদি খাস দিলে তওবা করতে পারো, অবশ্যই আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। তবে যে এলাকায় থাকার কারণে তোমার এই গুনাহের মন মানসিকতা তৈরি হয়, তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ওই এলাকায় চলে যাও। একটা দূরবর্তী এলাকার কথা বলে দিলেন, যেখানে নেককার মানুষের বসবাস, বদকাল লোকেরা সেখানে থাকে না। মাথার মধ্যে একটা মূলনীতি মনে রাখবেন, মানুষ যে পরিবেশে থাকে সেই পরিবেশের আসর তার গায়ের মধ্যে লেগে যায়, ঠিক কিনা? যারা বস্তিতে বসবাস করে, নোংরা, অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ, এগুলো তাদের কাছে খুব ডাল ভাত ব্যাপার, ঠিক কিনা? যারা খুব হাই সোসাইটিতে থাকে, যারা দামি অত্যন্ত উন্নত মানের আবাসিক অঞ্চলে বসবাস করে, তারা একটু পরিপাটি টিপটপ থাকে, তার পরিবেশগত দিক থেকে সে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেয়। নেককার মানুষের সান্নিধ্য মানুষকে নেককার বানায়, বদকার মানুষের সান্নিধ্য মানুষকে বদকার বানিয়ে দেয়। এজন্য কার সাথে উঠা বসা করেন এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক সময় দেখেন গার্জিয়ানেরা আমাদের কাছে এসে অভিযোগ দেয়, হুজুর আমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন। ছেলে তো ইদানিং গাঁজা খাওয়া শুরু করেছে। ছেলে কি মাতৃগর্ভ থেকে গাঁজা খাওয়া শুরু করেছে নাকি? প্রথমে কি একটা মানুষ গাঁজা খেয়েছে না আগে বিড়ি ধরেছে? বিড়িয়ে তাকে গাঁজা পর্যন্ত নিয়েছে, ঠিক কিনা বলেন? প্রশ্ন হলো, এই ছেলে তো একদিনে গাঁজা ধরে নাই। মা বাবার এই উৎকণ্ঠা, পিতামাতার এই অনুশোচনা, পিতামাতার এই চোখের পানি, এটা ফেলার দরকার ছিল আরো আগে, সন্তান নষ্ট হয়ে যাওয়ার আগেই, ঠিক কিনা? তখন বলগাহীন করে, লাগামহীন করে ছেড়ে দিয়েছে, আজকে নষ্ট হয়েছে, দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। হুজুরের তাবিজে আপনার সন্তান কোনোদিন ভালো হবে না। এবার আসলে কথা শোনেন, পরিবেশগত কারণেও মানুষ নষ্ট হয়ে যায়। কিছু কিছু পরিবেশে গেলে ইমান তাজা হয়ে যায়, আবার কিছু কিছু পরিবেশের মধ্যে গেলে ইমান এমনিই বরবাদ হয়ে যায়। যেমন কনসার্টের অনুষ্ঠানে, সিনেমাতে, পার্কে, আছে না নাই? জোরে বলেন। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, যাত্রাপালার আড্ডায়, এ সমস্ত জায়গায় গেলে ইমানের লাল বাতি জ্বলে যায়, ইমান ধীরে ধীরে নষ্ট পর্যন্ত হয়ে যায়, এমনকি এটা কুফরি পর্যন্ত গড়াতে পারে। পক্ষান্তরে কোরআনের সান্নিধ্যে এলে, হক্কানি আলেমদের সান্নিধ্যে যদি আপনি আসেন,
আপনার ঈমানটা বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়াজদাদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে যায়। এই জন্য দ্বীনি মারহালার মধ্যে উঠা বসা করবেন, আলেমদের সাথে উঠা বসা করবেন, নামাজি ব্যক্তিদের সাথে চলাফেরা করবেন। বন্ধু বান্ধব যদি মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সিগারেটখোর হয়, এদের সাথে উঠা বসা করবেন না, সম্পর্ক বন্ধ করে দেবেন। মনে থাকবে না? কথা বলে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর সেই ওলি দেখিয়ে দিল, আল্লাহর বান্দা তুমি তো তওবা করেছো, এই এলাকায় থাকার কারণে তোমার মধ্যে অন্যায় প্রবণতা বেড়ে যায়, তুমি এলাকা ছেড়ে দাও, হিজরত করে ওখানে নেককাররা বসবাস করে সেখানে চলে যাও। বান্দা এবার নিজ এলাকা ছেড়ে হিজরত করে রওনা হয়েছে নেককারদের এলাকায়। আল্লাহ পাকের কি ফয়সালা, মৃত্যু কার কখন আসবে পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল বান্দা কি করবে বান্দা সেটা জানে না। আগামীকাল কোথায়, এমন কি বান্দা কোথায় মারা যাবে পৃথিবীর কেউ বলতে পারবে না। কে কোথায় মারা যাবে পৃথিবীর কোন কবিরাজ, কোন ডাক্তার বলতে পারবে? বলতে পারবে না। আমার এক কাছের বন্ধু, মাত্র 3 দিন আগে তার সাথে দেখা হয়েছে। তিনি বললেন, হুজুর আমার এই ছোট্ট ছেলেটা, বাংলাদেশের স্বনামধন্য ডক্টররা বলেছে এই সন্তান যখন মাতৃগর্ভে ছিল যে এই সন্তানকে বাঁচাবার ক্ষমতা কারণে কোনোভাবে সন্তান বাঁচবে না, আপনি সন্তানের আশা টোটালি ছেড়ে দেন, আপনার স্ত্রীর গর্ভে সন্তান এটা বাঁচবে না, সন্তান মারা যাবে। যে পিজি হসপিটাল থেকে শুরু করে স্বনামধন্য যত দামি দামি হসপিটাল নামি দামি আছে সব দেখানো হয়েছে, সব ডাক্তাররা একই বক্তব্য দিয়েছে, ওই ছেলে এখন এত বড় হয়ে গেছে। কে বাঁচিয়েছেন? যদি বলেন না কে বাঁচিয়েছেন? আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে কার মৃত্যু কোথায় লেখা আছে এটা আমি জানি, তুই জানিস না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর এই ওলি রওনা হয়েছে, আল্লাহর এই বান্দা তওবা করে নেককার বান্দাদের এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রতিমধ্যে মালাকুল মাউত এসে হাজির, জান কবজ করে ফেলবে। জান কবজ করা হয়ে গেল। নেককার মানুষের রূহ যখন কবজ করা হয় তখন আসমান থেকে রহমতের ফেরেশতারা চলে আসে, আর বদকার মানুষের রূহ যখন কবজ করা হয় জাহান্নামের ফেরেশতারা চলে আসে। হাদিস শরীফে এসেছে, নেককার মানুষের রূহটা যখন আসমানের দিকে উঠানো হয় তখন তার রূহের সুঘ্রাণে গোটা আসমান ভরে যায়, আর বদকার মানুষের রূহ যখন আসমানের দিকে উত্থিত করা হয় তখন তার রূহের দুর্গন্ধে গোটা আসমান দুর্গন্ধময় হয়ে যায়। তখন তার জন্য আসমানের দরজা গেট লক হয়ে যায়, উপরে উঠার কোনো পারমিশন থাকে না। ফেরেশতারা সেখান থেকে তার রূহটাকে ছিটকে মারে আর একদম আসমান থেকে সিজ্জিন পর্যন্ত তাকে পৌঁছায় দেয়। জোরে করে নাউযুবিল্লাহি মিন যালিক। এখন এই রূহ নিয়ে ফেরেশতাদের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হলো। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে মুজাদালা শুরু হলো, ঝগড়া শুরু হলো। জাহান্নামের ফেরেশতারা বলে, এই রূহটা আমরা নিয়ে যাব, এটা আমাদের হক রয়েছে, ও যা সারা জীবনে যা করেছে ও ঠিকানা হচ্ছে জাহান্নাম, আমরা নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে, না, ও ঠিকানা জান্নাত, আমরা জান্নাতে নিয়ে যাব। ফেরেশতাদের মধ্যে মুজাদালা, ঝগড়া লাগলো। জাহান্নামের ফেরেশতাদের যুক্তি, সে তো এতগুলা মানুষ খুন করেছে, আর জান্নাতি ফেরেশতাদের যুক্তি হলো সে তো তওবা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন হলো সঠিক সিদ্ধান্ত কোনটা হবে? আসলে সে জান্নাতি নাকি জাহান্নামী, এটা ফয়সালা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে আরেকজন ফেরেশতা পাঠাইয়া দিলেন। এবার সেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা একটা কাজ করো, জমিন মাপো, রাস্তা মাপো, যে এলাকার উদ্দেশ্যে সে বের হয়েছে দেখো তো সে কি ওই এলাকার নিকটতম অঞ্চলে পৌঁছে গেল কিনা। ওই এলাকার যদি নিকটবর্তী হয়ে থাকে তাহলে ধরে নেওয়া হবে সে নেককারদের কাতারে শামিল হয়ে গিয়েছে।
আর যদি দেখা যায় যে না এখনো পর্যন্ত সে যতটুকু এসেছে এখনো পাপাচারদের এলাকার নিকটবর্তী সে আর নেককারদের এলাকা থেকে দূরে, তাহলে ধরে নেবে সে জাহান্নামী। ফেরেশতারা এবার জমিন মাপা শুরু করল। আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের মায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাস্তবত প্রকৃত অর্থে আল্লাহর এই বান্দা নেককার বান্দাদের এলাকা থেকে অনেক দূরে ছিল, কিন্তু আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করতে শুধু পছন্দই করেন না, ভালোবাসেন বিদায় কুদরতি ব্যবস্থাপনায় জমিনকে সংকুচিত করে দিয়েছিলেন বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ভাবা যায়, প্রশ্ন হতে পারে যে একজন ব্যক্তি ক্ষমা করতে গিয়ে এত নাটকীয়তার প্রয়োজন কি ছিল? আল্লাহ ইচ্ছে করলে তো উড়ায় নিয়ে আমাকে নেককার এলাকার মধ্যে নিয়েই তো তার রুহটা কবজ করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন করলেন না? মুহাদ্দিসিন ইকরামরা ব্যাখ্যা করে লিখেছেন যে এখানে আল্লাহ পাকের হিকমা নিহিত রয়েছে। এখান থেকে বিশ্ব মানবতাকে, বিশ্বের মানুষকে আল্লাহ মেসেজ দিতে চেয়েছে, বান্দা দেখ আমি আমার বান্দাকে ক্ষমা করার জন্য কত পলিসি অবলম্বন করি। আল্লাহু আকবার বলে। মানুষ গুনাহ করতে পলিসি করে আর আল্লাহ ক্ষমা করার জন্য পলিসি আটে। এই হচ্ছে রহমান। তিনি কে? যদি বলেন না তিনি কে? আমাদের কপাল কত খারাপ দেখেছেন যে আল্লাহ আমার প্রতি এত দয়ালু, প্রতিনিয়ত আমরা সে আল্লাহকে ভুলে বসে আছি। আমি আমার জীবন সম্পর্কে, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমি প্রতিনিয়ত গাফিলতির মধ্যে ডুবে আছি। এমন একটা সময় আসবে মালাকুল মাউত যখন জানটা কবজ করে নিয়ে যাবে, মানুষ আমরা যে এখানে যারা আছি দেখবেন প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে। কি অপেক্ষা আছে? সেটা হলো অপেক্ষা হলো যে এখনো তো সময় আমার অনেক বাকি আছে। সবে মাত্র আমার 30 বছর বয়স, সবে মাত্র 40 বছর, দাদা বেঁচে ছিল 80 বছর, আমার এখনো 40 বছর বাকি। হুজুরা নামাজ কালামের কথা বলে, আমার তো প্রিপারেশন নেওয়ার অনেক সময় আছে, মাপ চাওয়ারও অনেক টাইম আছে। দাড়ি রাখতে বলে হুজুর না, আমার কি এখন দাড়ির বয়স হয়েছে না? আমি তো জোয়ান মানুষ, দাড়ি রাখবো, আস্তে আস্তে রাখবো। এই কথা মানুষের মনের মধ্যে বুঝ আছে না নাই? এই বুঝটা আসে না, এই বুঝটা শয়তান পয়দা করে। কে পয়দা করে? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আল্লাহ কোরআনে বলে খারাপ কাজগুলাকে শয়তান মানুষের সামনে সাজাইয়া দেয় আর মানুষ এটাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে। কিন্তু আমার ভাইয়েরা,